হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠাই আমার মালিক বলছেন আমভিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। বাজান পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা আছে না নাই? বাজান প্রশ্ন দেওয়া, লেখার জন্য পত্র দেওয়া হয়, ছাত্রছাত্রী যা মনে করে তা লিখবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। কারণ তাকে যদি বাধা দেয় তাহলে পরীক্ষার হল কিন্তু আর থাকবে না, স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না। কেউ যদি নিরিবিলি সময় পাইয়া বাজান প্রশ্নের উত্তর ঠিকমতো না দিয়া গল্প কাহিনী লেখা সময় নষ্ট করে, পরীক্ষার ফলাফল বের হবে ছাত্র ফেল, একেবারে 0 আন্ডা। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে পাঠাইছি, দুনিয়ায় পাঠাইয়া কি করলাম? আমহিল হুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। পরীক্ষার হল, দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য আমার মালিক স্বাধীনতা দান করলেন। স্বাধীনতা দান করে আমার মালিক তোমাকে আমাকে 2টা রাস্তা দেখাইয়া দিলেন। ওয়াহাদাইনাহুম নাজদাইন, বাজারে কিন্তু সত্য কালামের থেকে আমি শুনাইতে আছি। বাজান তোমাদেরকে স্বাধীনতা মালিক দান করলেন, স্বাধীনতা দান কইরা 2টা রাস্তা আমার মালিক দেখাইলেন। তুমি যে কোনো রাস্তায় চলবা, আমার মালিক স্বাধীনতা তোমাকে বাধা দেবে না। আবার কন কি কন? যে রাস্তায় চলবা আল্লাহ রাব্বুল আলামিন কেন দেবে না? বলেন স্বাধীনতা কেন? কেন স্বাধীনতা দিছে কেন? বলেন পরীক্ষা করার জন্য। বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্যে। তুমি স্বাধীনতার হলের ভিতরে পাওয়ার পরে যেদিকে চলবা আমার মালিক তোমাকে বাধা দেবে না, যেদিকে ইচ্ছা সেদিকে চলো। কিন্তু ভালো করে মনে রাখো, যেদিন তোমার হায়াতের বেড়া শেষ করবা, আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হবে। যখন তোমার রুহটাকে কবজ করে নিয়ে যাবে, স্বাধীনতা শেষ। জোরে কও, এই স্বাধীনতা এখন আর আছে? নাই নাই নাই। স্বাধীনতা যদি নাই থাকে, এখন আমার বাজানদেরকে বলবো, বাজান আমার মালিক তো তোমাকে আমাকে ঘোষণা করছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মইরো না, কবরে আইসো না। এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব না, কথা ঠিক কিনা? যদি জিজ্ঞেস করি আমরা যারা মুসলমান, আমাদের কালিমা কি এক না ভিন্ন? সবাই বলবে এক কালিমা। আমাদের আল্লাহ ভিন্ন না এক, রসুল এক, কোরআন কারীম এক, হাদিস এক। তাহলে সব যদি এক হয়, এত দল হইল কিভাবে? এত মতভেদ হইল কিভাবে? ইহুদি নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বইসা নাই। মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য বিভিন্ন কৌশলে, বিভিন্ন নীল নকশা অনুযায়ী তাম দুনিয়াময় কাজ করছে। তার একটা এই বাংলাদেশেও চলছে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের ওই ক্যান্টনমেন্ট মসজিদ কুমিল্লা, এক হিন্দু রয়ের এজেন্ট ভারতের, প্রায় 30 বছর ইমামতি করছে, আলেম হয়ে আসছে, কথা বোঝেন নাই? বিরাট জবরদস্ত আলেম। এই বাংলাদেশে ধরা পড়ছে 30 বছর পর, হিন্দু ভারতের রয়ের এজেন্ট, কথা ঠিক না? একবার জাতীয় পত্রিকা আসছিল, বাংলাদেশের এক ভাই গেছিল লন্ডন বেড়াতে বন্ধুর কাছে। তা বন্ধু বলতেছিল, বন্ধু চলো একটু ঘুরিয়ে আসি। লোকালয়ের বাহিরে জঙ্গলের মধ্যে যাইয়ে দেখে বিরাট এক মাদ্রাসা, আলেম ওলামা তোলাবার অভাব নাই। সব ছাত্র শিক্ষক দেখলে মনে হয় খাস আল্লাহর অলি, কোরআন এবং হাদিস পড়াশোনা করতেছে। কিন্তু পরবর্তীতে তারা ওখানে কোন জামাত ওয়াক্তের নামাজ পড়ছে, পড়ার পরে যখন 2জন আসতেছে, একজন আরেকজনকে বলতেছে, ওই লন্ডনের বন্ধু, বন্ধু
আমরা যে নামাজ পড়ছি দ্বিতীয়বার নামাজ আবার পড়া লাগবে। কেন? করে যাদের বেশি নামাজ পড়ছি সব খ্রিস্টান। দেখতে তো মনে হয় সব হক্কানি আলেম। বলে এই ওরাই মিশন চালু করছে, মেধাবী মেধাবী ছেলেদেরকে বাইসা কোরআন এবং হাদিসের ভিতরে যে সূক্ষ্ম যে পয়েন্টগুলো আছে, যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, এইটা শিখে তামাম দুনিয়ার মধ্যে মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য এই মিশন চালু করছে। কথা বুঝেন নাই? ওই শুনছিলাম দেওবন্দ মাদ্রাসা ভারত, সেখানে এক খুব মেধাবী, দেখতেও সুন্দর, টাকা পয়সারও খুব মালিক, এই অল্প সময়ের ব্যবধানে ছাত্র এবং উস্তাদের মন কেড়ে নিয়েছে। ওখানে কত বছর জানি, 10 বছর না কত বছর পড়ছে। শেষ পর্যন্ত বলতেছে যে ওস্তাদের কাছে যে আমাকে মাফ করবেন, আমি মুসলমান না, আমি হলাম ইহুদি। আমাকে এখানে এজেন্ট হিসেবে পাঠানো হয়েছিল এখান থেকে তথ্য পাচার করার জন্য। আমার কাজ শেষ, এখন আমাকে মাফ করে দিন, আমি রওনা করলাম। এইভাবে সর্বনাইতে আমার মনে পড়ছে, এই চোর ধরা পড়ছিল, চোর। কথা বুঝছে? সুবহানাল্লাহ। দেখতে মনে হয় খাস আল্লাহর ওলি। এই সুন্নতি দাড়ি, 5 কলে টুপি মাথায়, একেবারে জামাও সুন্নতি লেবাস অনুযায়ী, পাগড়ি ও কান্দের মধ্যে ধরা পড়ছে চোর। কিরে ব্যাপার? অর্থাৎ ও চিন্তা করছে এই পরিবেশের ভিতরে চুরি করতে হইলে এই লেবাস সুরাত ছাড়া চুরি করার কোনো কায়দা নাই। এই জন্য ওই সুরাতেও ওইভাবে সুরাত ধরছে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সব সময় ওই হাদিস মনে রেখে। তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আমার আগের নবী উম্মতদের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতে 73 দল হবে। কয় দল? আমার উম্মতে কয় দল? 73 দল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এরা মিললে যে 73 দল তা কিন্তু না। আল্লাহ রসুলকে যারা নবী মানে এদের ভিতরে 73 দল হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে, একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। সহিহ হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আল্লাহ রসুল উম্মতের ভিতরে 73 দল হবে না? আবার বলে এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কয় দল আর নাজাত পেয়ে জান্নাতি কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে তার পরিচয় কি? পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদায় আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, খবরদার, পথ বড় বিচ্ছিল, কঠিন পথ। কথা বোঝেন নাই? পা বাড়াতে হলে খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে, ঠিক কিনা? আর আমাদের ইমান যে আমরা আনছি, ইমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল, তোমাদের ইমানের ধরনটা ওইভাবে তোমরা আনো। অর্থাৎ তোমাদের ইমানের ধরনটা ওইভাবে হবে। কিভাবে হবে? আবার কন। আচ্ছা, সাহাবায়ে কেরামদের ইমান এবং তাদের বিশ্বাসের অবস্থাটা কেমন ছিল? আর বর্তমানে আমাদের ইমানের সঙ্গে একটু মাহাজানা করিয়ে দেখেন, ডোজন করিয়ে দেখেন, একটু প্রয়োগ করিয়ে দেখেন। কথা ঠিক কিনা? এই তাদের বিশ্বাসটা কেমন ছিল? এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন কিলুকাল করে কি করে না? আমি বাজানদারকে বলি, এই সাহাবায়ে কেরাম মানুষ না? আসতে পারে, ভুল থাকতে পারে না? নবীর আসরা কেউ মাসুম? আসতে পারে। তা মাসুম মানে কি? নিষ্পাপ, বেগুনা। নবীরা ছাড়া তাহলে সাহাবায়ে কেরামদের ব্যাপারে মাসুম কেউ বলছে? তাহলে তাদের ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে। এই কথা ঠিক নেবে? ঠিক। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে মাফ করিয়ে দেয়, তোমার সমস্যা কি? ভুল করার পর
এই অন্যায় করার পরে যদি মাপ চায়, কি আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না। গন্ধম খাইছে না খায় নাই? খাইছে। আল্লাহ কি মাফ করছে না করে নাই? করছে। আচ্ছা, এরপরে তার কোনো আর অন্যায় আছে? ভুল করছে, মাফ চাইছে। তা সাহাবায়ে কেরামরা নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, ধরে নাও যে অন্যায় করছে বা ভুল করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ কইরা সার্টিফিকেট দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমিও সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হয়ে গেছি এবং তারাও আমাদের উপরে আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। আমিও তাদের উপরে রাজি খুশি, তারাও আমার উপরে রাজি খুশি। এর অর্থ কি? আল্লাহ মাফ করে দিয়েছে, কথা কয় না। এরপর ধরিয়ে না যারা কিলুকাল করে, এক শ্রেণী মুসলমানও দাবি করে, ইসলামও দাবি করে, নাউজুবিল্লাহ। আওয়ামী লীগ যারা করে, এদের নেতারা যদি কোনো অন্যায় করে, সেই আওয়ামী লীগের লোকের কাজ কি? মাইক নিয়া তারপর ঘোষণা করে, আপনারা কে কোথায় আছেন শোনেন, আমার নেতা কি কি অন্যায় করছে একটু ভালো করে শুনিয়ে যান। এইটা আওয়ামী লীগের লোকের কাজ না? অকয় কি এটা তাদের কাজ? বরঞ্চ যারা যে দল করে, এই নেতারা কোনো অন্যায় করলো এইটা ডাইকে রাখার চেষ্টা করে, কেউ যেন জানে না। ভুল হইল কেন হুজুর? ভুল বইছেন, ভুল হয় না? ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তোরাও সেই পিছন দইরা সেদিকে যা। এক কথায় তোর নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলেন তোরও সেইখানে জায়গা। হব্বু ফিল্লা বুকজু ফিল্লা। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। কিন্তু বাজান বাজান ভালো কইরা বোঝেন, আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই। জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? একমাত্র মুসলমান জাতি, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই চ্যালেঞ্জ এখনো আছে না? না, এটা মুখ খুললে বলেন। বাজার আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। এখানে আপনারা যারা আছেন শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হও, সবাই একত্রিত হইয়া কোরআনুল কারিমের ভিতরে পারলে একটা ভুল বের করে দেখাও। যদি না দেখাইতে পারো তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দিগি কিন্তু একটাই। এটা মুখ খুললে কর। আবার কান, দুনিয়ার জিন্দিগি কয়টা? এই দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ দুনিয়ার থেকে কবরে যাইয়া ঠগিয়া বসো, বাজান দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সর্দার, ডাকাইতের দলের সর্দারের কত পাওয়ার। ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়, কত বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করে। ওর কত সম্মান, ওর কত পাওয়ার।
এই সর্দারগিরি মাতুকবাড়ি কতক্ষণ পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, কোথায় যাইবে তার বাবুগিরি, কোথায় যাবে তার সারগিরি, কোথায় যাইবে তার ক্ষমতা, কোথায় যাইবে তার সম্মান? বুটের লাথিতে তার হাত পাও ভেঙে ফেলবে, তখন কোথায় যাইবে তোর সম্মান? বাজান মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, সওয়ারি হাতে যখন লাগাম ছাড়ে, ঘোড়ার আর নিজের ব্যক্তিগত শক্তি অনুযায়ী চলতে পারে না। যখন লাগাম সওয়ারি যেরকম চালায়, ঘোড়া সেইভাবে চলতে হয়। বাজান তুমি আর আমি কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ছেন না পড়েন নাই? পড়ছেন না পড়েন নাই? এর অর্থ এই কালিমার লাগাম লাগাইছো। কালিমা কি কয়? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান সন্তান, তোমাদের রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ, রওজা